ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও ২৪-এর গণ অভ্যুত্থানে পেশাজীবীদের ভূমিকা নিয়ে আলোচনা সভা ও চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখা। নগরীর একটি স্বনামধন্য কনভেনশন সেন্টারে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থান ২০২৪-এর একটি কর্নার করা হয়, যেখানে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের বিভিন্ন স্মৃতি তুলে ধরা হয়। ওয়াসিম আকরাম থেকে শুরু করে আবু সাইদ সবার স্মৃতি ওখানে রাখা হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা কিন্তু এটা নিয়ে কেন খুব বেশি বাড়াবাড়ি করি নাই, এটা নিয়ে প্রশ্নবিদ্ধ করি নাই একটা কারণ, এই বিপ্লব, এই আন্দোলনকে আমরা বিএনপির কৃতিত্ব হিসাবে দেখাতে চাই না। আমরা এটা সমস্ত জাতির সবাই একসাথে আন্দোলন করে যে পতন হয়েছে, আমরা সেটাকে সেইভাবে দেখাতে চাই। প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাক্তার AZM জাহিদ হোসেন। কাজেই ইনারাই ওই যখন গেল, বিএনপি যখন সংস্কার করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সন্নিবেশিত করার কথা বলল, ওনারা বেঁকে বসলেন। বিএনপি সংবিধান রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য, সেই সংস্কার করার জন্য 15ই ফেব্রুয়ারি ইলেকশন করল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চৌশিক মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার আহ্বায়ক জাহিদুল করিম কোচি। ওয়াসিম আকরাম মারা গেল। ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজ ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য। যেদিন ওয়াসিম আকরাম এই আন্দোলন করতে গিয়েছিল 16 জুলাই, আমার এখনো মনে আছে, 2024 সাল, সেখানে আন্দোলনের মুরাদপুরে গিয়ে সে একটা ছবি আপলোড করে আমার হোয়াটসঅ্যাপে পাঠালো। ফেসিবাদের পতন হয়েছে মহাবিপ্লবের মধ্য দিয়ে, কিন্তু ফেসিবাদের প্রেতাত্মারা এখন আবার চক্রান্ত শুরু করেছে। চট্টগ্রাম প্রেস ক্লাবে ওরা মোদির জন্মবার্ষিকী পালন করেছে, আর নব্য কিংস পার্টি এনসিপির নেতাদের কাছে তারা বলেছে যে আমরা নাকি চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাতের জন্মবার্ষিকী পালন করেছে। ওমর ফারুক, নিউজ টুডে, চট্টগ্রাম।